আমরা প্রায় অনেকদিন যাবৎ ধরে শুনতেছিলাম যে আসলাম বিরিয়ানি আগের মতো টেস্ট ধরে রাখতে পারছে না এবং তাদের সম্পর্কে নানা রকম কন্ট্রোভার্সি। তো আমরা সরেজমিনে চলে যাই এবং স্পটে থাকা একাধিক লোকের রিভিউ আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং আমাদের সাথে যাওয়া একজন স্পেশাল রাঁধুনি সে কি বলে তো সেটাও জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এখন আমরা তো জিজ্ঞাবো যে আসলাম বিরিয়ানিতে অনেকে এখন আসতে চায় না, নাকি বলে যে কোয়ালিটি নাকি সমস্যা। তো এখন এইখানে কিছু ভাই খাচ্ছেন, তো তাদের থেকে একটু রিভিউ নিব যে মোটামুটি কি জন্য আসতে চাচ্ছেন আর কি। আচ্ছা ভাই, আপনারা এখানে কি প্রতিনিয়ত আসেন? হ্যাঁ, আসি আমরা প্রতিনিয়ত আসি। ব্রেকটা খুব অনেক ভালো, তাই আমরা সবাই আসি, এসে ফ্রেন্ডরা মিলে আসি, এসে অনেকে বলে এখন নাকি আগের মতো কোয়ালিটি দিতেছে না তারা, প্লাস নাকি খাবারও মজা না হয়, দেয় মোটামুটি আছে। তো এখন মূলত আমরা ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, ভাইদের কিন্তু অলরেডি খাবার কমপ্লিট করা, তো মূলত নেগেটিভ পজিটিভ আর কি টোটাল রিভিউ নাও। আচ্ছা ভাই, অনেকে বলে নাকি এখন আগের মতো টেস্ট নাই আর কি, আপনি এখানে প্রায় আসেন কিনা? আমি আজকে সহ 3 বার আসছি এখানে। তো গত 2বারের যে স্বাদ ছিল ওইটা আজকে পাই নাই, যেটা রিয়েল। আমরা একটু আগেও এটা নিয়ে কথা বলছি এবং মাংসের পরিমাণ অনেক কমে গেছে এবং কি তেলের পরিমাণও বেড়ে গেছে। ওভারঅল হচ্ছে ওনারা দেখলাম, আমি যখন 200 টাকা ছিল তখন আসছিলাম, এখন 250 টাকা রেট করছে, তাও রেট বেড়ে বাড়ানোর পরেও মাংসের পরিমাণটা বাড়ে নাই, উল্টা কমে গেছে ওভারঅল। এখন ওভারঅল আপনি কি বলবেন সবার উদ্দেশ্যে যে আসা দরকার কিনা? আমরা তো আজকে যখন রওনা দিয়েছিলাম তখনও চিন্তা করছি আমরা হয়তোবা পাবো কিনা, কিন্তু এসে দেখি পুরা খালি। তো আমার মনে হচ্ছে ওনাদের কোয়ালিটি বাড়ানো দরকার, কোয়ালিটি না বাড়ালে আসলে একটা সময় ওনারা হারাই যাবে। আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখন আপনার মানুষের পরিমাণ অনেক কম এখানে দেখেন, মানুষের আমরা এরকমও সময় আসছি যে এত পরিমাণ মানুষ বসার জায়গাও পাইনি, এরকম সময় আমাদের সময় হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার শুক্রবারে বেশি কাস্টমারের চাপ থাকে, এখন যেহেতু অন ডে আর এখনো দুপুর পুরোপুরি হয় নাই, দ্যাটস ওয়াই মানুষ এত কম আর কি। আর তারাও একদম অলস সময় পার করতেছে এই আর কি। তো এখন দেখতে পারতেছেন 3 নাম্বার যেই পাতিলটা আছে ওটা কিন্তু রেডি হচ্ছে। সেই মূলত আমরা এখন আগের বারে আমরা যখন আসছিলাম তো মূলত 3টাই ফুল নেওয়া হয়, তো 3টা ফুল আমাদের জন্য টাফ হয়ে যায়। তো এখন 4 জন আসছি, 4জনই হাফ নিব এরকম। ভাইটি যেটা বললো আর কি, কোয়ান্টিটি এখনো কম, আসলে তারা যদি তাদের আগের ঐতিহ্যটা টিকে না রাখতে পারে তাহলে কিন্তু আবার কাস্টমারের চাপ এরকমই কম থাকবে। যদি বলতে চান যে বিরিয়ানিটা কীরকম হয়েছে, আমি বলবো যে অ্যাভারেজ। এর মধ্যে হাইপ তোলার মতো বা অনেক মজা বা অনেক ভালো যে বিষয়টা এটা নাই, অ্যাভারেজ। আপনারা যদি মনে করেন যে ঢাকা থেকে বা দূরের থেকে কোথাও অনেক দূরে থেকে এসে খাবেন, তাহলে আপনার মনে হয় না এটা আপনার জন্য কোয়ালিটিফুল হবে। আচ্ছা, এটা বুঝলাম। আর হচ্ছে যে কোয়ান্টিটি আর হচ্ছে এই সব কিছুর পরিমাণ আর কি, মাংস এবং কোয়ান্টিটি এই সম্পর্কে কীরকম, এটা কি ঠিক আছে কিনা? কোয়ান্টিটি আমার কাছে মনে হয় যে অ্যাভারেজ। সাধারণত অন্য যে সকল দোকান থেকে আমরা হাফ কিনে খাই বা ওই ধরনের, ওর থেকে ভালো কোয়ান্টিটি, ভালো আমার কাছে মনে হইতেছে। গোস্তর পরিমাণও ভালো, বাট স্বাদের দিক দিয়ে অ্যাভারেজ। আর আরেকটা হচ্ছে কিছু কিছু জায়গায় আপনার বিরিয়ানির মধ্যে এমন মশলা দেয় যে আপনার খাওয়া যায় না, একদম মুখ মাইরা আসে। যারা খাইতে পারে তারাও খাইতে পারে না। তো এই ক্ষেত্রে মনে হয় যারা আসলে ভোজন রসিক, যারা খাইতে ভালোবাসেন, ওনারা এসে এখানে খাইতে পারবেন। যদি আপনি মনে করেন যে আমি বেশি খাবো, আর যদি বলেন যে না আমি কোয়ালিটি ফুল খাবো, তাহলে আপনার আমার মনে হয় না এখানে আসা ভালো হবে। তাহলে আপনি কিন্তু যার কাছে রিভিউটা শুনলেন সে কিন্তু একজন রাঁধুনি, সে ভালো রান্না করে, এরকম হয় না যে অনেকে ভালো রান্না করে। আমরা এলাকায়, আর বিষয়টা আমরা এলাকায় যেসব রান্না বান্না করি আমরা নিজেরা, তো উনি কিন্তু ম্যাক্সিমাম ম্যানেজ করে, তো বুঝতে পারতেছেন ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো ওই সুবাদে কিন্তু উনি কথাটা বলছে। বাকি আপনারা আসতে পারেন, যারা একটু চান যে বন্দরের ফিল নেবেন, একটু সময় নিয়ে আসতে পারেন, টেস্টও করে যেতে পারেন।
এর আচ্ছা তানজিম মিয়া, খাবার তো শেষ, এবার আপনি রিভিউ দেন। খাবার তো আমি আসলে খাবার সম্পর্কে বেশি তফাৎ বুঝি না, কিন্তু আহামরি যে অনেক সুস্বাদু খাবার, অনেক এরকম এরকম আমার থেকে মনে হলো না যে অনেক বেশি সুস্বাদু, কিন্তু পরিমাণটা ছিল অনেক, আমার কাছে অনেক পরিমাণ হয়েছে লাগছে। তো গোস্তর পরিমাণ সব কিছু মিলে মোটামুটি ঠিক আছে আর কি। বাকি এই স্বাদের দিক থেকে আমি এতটা না, অনেক সুস্বাদু। মানে স্যাটিসফাইড না। তো বুঝতে পারতেছেন যে টেস্ট কিন্তু আগের থেকে ভালোই ডিক্রিজ হয়েছে, কোয়ান্টিটি সব কিছু, মানে এক কথায় বলতে পারে না। আর সবচেয়ে আগে কিন্তু তেলের পরিমাণ কম থাকতো, এখন কিন্তু ভালোই তেল আছে। তেলটা ঠিক আছে। আর আমরা যখন এটা আসছিলাম- বললাম, যদি তেলের ইটা কম থাকতো, তেলটা যদি কম থাকতো তাহলে এভাবে মানে হাফ ফুল খাওয়া যেত আর কি। বাট তেলের কারণে একটু ভালো লাগতেছে না। বাট ওই যে মশলাটা যেটা মুখ মাইরা আসে ওইটা নাই, এটা আপনারা শিওর থাকতে পারে। আমি যদি আমার পার্সোনাল রিভিউ দিতে চাই, আসলে হচ্ছে আমি কখনো এখানে আসি নাই বন্দরে, মানে তোমার মুখ থেকে যখন শুনছি যে এখানে আসলাম বিরিয়ানি আসবা, তখন আসলাম। তো প্রথম আসার পরে আমার রিভিউটা হচ্ছে এরকম যে খাবারের দিক থেকে স্বাদ আমরা এলাকায় যেরকম স্বাদ পাই বিরিয়ানির, ওরকম স্বাদ। আর হচ্ছে কোয়ালিটি বলতে গেলে খাবারের কোয়ালিটিটা নর্মাল, তবে বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে দেয়, কোয়ান্টিটি অনেক বেশি, একা আসলে খেয়ে শেষ করার মতো না। তবে আমি যেটা লক্ষ্য করলাম, মানে গোস্তগুলো এগুলো একেবারে মানে ফ্রেশ লাগলো না আমার কাছে, যদি অথেন্টিক আমি রিভিউ দিতে চাই আর কি। ঠিক আছে, তো আমি মনে করি যারা কখনো ট্রাই করে নাই আসলাম বিরিয়ানি, তারা এখানে এসে একবার ট্রাই করতে পারে। কিন্তু যারা একবার ট্রাই করে গেছে হয়তো তাদের কাছে স্বাদটা ডিফারেন্ট মনে হতে পারে, এই আর কি। মানে এটা কোনো আমরা নেগেটিভ রিভিউ দিলাম না যে এখানে আসছি আমরা নেগেটিভ রিভিউ দিব, এরকম না। অথেন্টিক খাবারের পরে আমাদের যেই ফিলটা হয়েছে আমরা ওইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। তো বাকি কথা হচ্ছে আপনারা আসতে পারেন, কারণ সবার মুখের স্বাদ একরকম না। কেউ আপনার লাইট খাবার পছন্দ করে, একটু তেল চর্বিযুক্ত খাবার পছন্দ করে, কেউ আবার তেল চর্বি ছাড়া একদম শুকনা বা এই ধরনের খাবার পছন্দ করে। তো আমরা আবার একটু তেলটা একটু অ্যাভয়েড করি, তেল যুক্ত খাবারটা আমরা অতটা পছন্দ করি না, এই জন্য আমাদের কাছে এরকম লাগছে। আপনারা এসে এটা একটু, যেহেতু এটা তো কোনো শখের বিষয়, শৌখিন ব্যক্তি যারা তারাই বিভিন্ন জায়গায় যায়, খাইতে যায়, ঘুরতে যায়। তো শৌখিন মানুষ যারা তারা অবশ্যই আসবেন, এটাই হচ্ছে কথা। পরিশেষে একটি কথাই বলবো, ট্রেন পাওয়া সহজ, কিন্তু এটাকে টিকিয়ে রেখে ব্যবসা করাটা একটু কঠিন। যেহেতু আপনারা জানেন যে ঢাকা কিংবা অন্যান্য অনেক দূর দূর থেকে লোক আপনাদের এখানে আসে, এবং আমরা যতটুকু জানি যে বন্দরের ভিতর এটা অনেকটাই ভিতরে, কেননা আমরা সদরে থাকি, তো সদর থেকে আসতেই আমাদের মোটামুটি ভালো একটু সময় লাগে। আর যারা ঢাকা থেকে আসে তারা তো আরও সময় নিয়ে আসে। তো অবশ্যই আপনারা আগের মতো কোয়ালিটিতে চলে যান এবং আগের মতো কোয়ান্টিটিতে চলে যান। মোটামুটি সকল কিছু ফ্রেশ দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই কাস্টমার রিভিউ ভালো হবে এবং এটা নিয়ে অবশ্যই আপনারা কাজ করেন। ধন্যবাদ।